আজি নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় একটু পরে বলেন, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সপি রইল পড়ে, যাওয়ার দেখবি চাহিয়া, যাওয়ার সময় দেখবি চাহিয়া। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই অন্ধকার কবরে, সবারই আজি নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় ইয়া। ঘর করলে বাড়ি করলে চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঘর করলে বাড়ি করলে চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজি নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় দেখবি চাহিয়া, যাওয়ার সময় দেখবি চাহিয়া। আজরাইল বলে মাজান চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো ও মা দিবে তোমার কলিজাটা ছিঁড়ে, কোনো কথাই শুনিবে না গো। আজরাইল বলে ও ভাইজান চলো তারা করে, কোনো কথাই শুনিবে না গো, নিবে তোমার কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজি নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময়। ছেলে মেয়ে বলবে মাগো কিভাবে যাও ছেড়ে, মা বলে ডাকবো কারে গো এইভাবে সংসারে, মা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে কাঁদবে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো এইভাবে সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজি নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময়। নামাজ পড়ো রোজা করো বলি যে তোমারে, ফুলের বিছানা পাবি গো ওই অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। নামাজ পড়ো পর্দা করো বলি যে তোমারে, ফুলের বিছানা হবে গো ওই অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। আজি নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় তোমার সপি রইল পড়ে, তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় দেখবি চাহিয়া। আলহামদুলিল্লাহ, সপি দুনিয়াতে পড়ে থাকবে, আমরা কেউ থাকবো। জোরে বলেন হ্যাঁ দুনিয়ার মামনগণ, আল্লাহ বলেন নূরং কুতুহান নাস
ওয়াল হিজারব, আল্লাহ বলতেছেন ওই জাহান্নামের আগুন হবে একমাত্র মানুষ আর পাথর। কি হবে জোরে বলেন? মানুষ আর পাথর। সেই মানুষগুলো কারা? প্রত্যেক মানুষই কি জাহান্নামের খড়ি হবে? কথা বলেন, হবে না? আল্লাহ বলেন ওয়ালা সিরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। আছে কিনা জোরে বলেন? ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। কিডা বলতেছে? আমার আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মাবনগা, যে মানুষগুলো ক্ষতির মধ্যে ভুলের মধ্যে আছে তারাই হবে জাহান্নামের খড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মাবনগা ক্ষতির গ্রস্তের মধ্যে ভুলের মধ্যে থাকা যাবে কি? যাবে না। আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু, আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি না জেনে না বুঝে উহুদ পাহাড় সমান যদি গুনাহ করে ফেলা দাও, যদি তোমরা আসমান সমান গুনাহ করো, আল্লাহর কাছে যদি অনুতপ্ত হও, খাস করে তওবা করো, সেই কাজ যদি আর তোমরা না করো, আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাবো কি চাবো না? কথা বলেন। এ দুনিয়ার মাবনগা আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফাইউখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আমার আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে। কি দেখিয়ে জোরে বলেন? মুখ দেখিয়ে আল্লাহ চিনে নিবেন। আপনি অপরাধী কি ভালো, আল্লাহ সব খবরই রাখে। রাখে কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার মাথার চুল এবং পাও ধরিয়া টেনে আল্লাহর সামনে হাজির করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মাবনগা, ওই অপরাধী মুখ দেখিয়ে আল্লাহ চিনতে পারবে যে এরা হলেন অপরাধী। আর অপরাধ যতই গোপন রাখবেন, হাসরের দিন কোনই গোপন থাকবে। আল্লাহ তাআলা সব খবর রাখে কি রাখে না? কথা বলেন। তার সত্ত্বেও আমাদের কাছে পাহারাদার আছে কিনা? পাহারাদারের নামটা কি? কিরাবিন আর কিতাবিন আছে কিনা? প্রত্যেকের কাছে আল্লাহ পাহারাদার রেখে দিয়েছেন কিরাবিন আর কিতাবিন। দুইটা ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখেছেন কিনা? জোরে বলেন। দুনিয়ার মাবুনগো তারা সর্বদা আপনি আমার সঙ্গেই আছে কিনা? কথা বলেন। আপনি যা করতেছেন সব কিছু দেখে কিনা, জানে কিনা? হে দুনিয়ার মাবনগা জানা সত্ত্বেও এমনকি এখন দেখেন কোন অনুষ্ঠানে ভিডিও করা হয় কিনা? কথা বলেন। আবার সেই ভিডিওটা আপনি একটা চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পারবেন। আপনি চেহারায় আপনি দেখতে পারবেন কিনা, কি কর্ম করতেন সব কিছু দেখতে পারবেন কিনা? হে দুনিয়ার মাবনগা ওই হাসরের ময়দানে আপনার ওই ভিডিওটাও দেখানো হবে। তারা ভিডিও করে রাখতেছে আপনি কি কাজ কি কর্ম করতেছেন, সব ভিডিও করে আমার আল্লাহ তাআলা রেখে দিবেন, আল্লাহর কাছে জমা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ভিডিও বাই করে দেখাবে। অস্বীকার করতে পারবেন? জোরে বলেন। অস্বীকার করতে কোনো সময় পারবেন না। অস্বীকার করার কোনো জায়গা থাকবে? কথা বলেন, থাকবে না। সেই দিন আপনার ধরা খাওয়াই লাগবে। কথা বলেন। আপনি নিজের অপরাধ নিজেই জানেন ভালো, জানেন কি না? কেউ না জানলে আপনি অপরাধী আপনি জানেন। মনে মনে বলতেছেন আমি বড় অপরাধী, কিন্তু স্বীকার করতেছেন না। আশা কিনা কথা বলেন? কিন্তু আমরা মনে মনে ঠিকই বলতেছি আমি খুব অপরাধী, কিন্তু জাহিরি করতেছি না। কিন্তু জাহিরি একদিন হয়ে যাবে। কবে? হাসরের ময়দানে। সেই দিন কোটি কোটি মানুষ থাকবে কিনা? কথা বলেন। কোটি কোটি মানুষ। সেই দিন আপনার মা, আপনার ভাই বেরাদার, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই হাজির।
থাকবে কিনা? সেই দিন আপনি কি কর্ম কি কাজ করেছেন ভিডিওটা বাহির করে দেখাবে। সেই দিন আমার আল্লাহ বিচার করবেন কে? কথা বলেন। বিচার করার পর বললাম যে যেরকম অপরাধী তার সেই রকম শাস্তি। কথা বলেন। এ দুনিয়ার মামুনগণ আল্লাহ তাআলা বলেন হাজিহি জাহান্নামু লাতি ইউকাযিবু বিহাল মুজরিমান। তখন আল্লাহ তাআলা বলবেন ইহাই সেই দোজখ, ইহাই সেই দোজখ যা তোমরা অপরাধীরা অবিশ্বাস করতো। অবিশ্বাস করতো। অপরাধীরা যদি বিশ্বাস করতো গো তাহলে এমন জঘন্য কাজ করতে পারতো? কেউ কোনো অপরাধী করতে পারতো? ও দুনিয়ার মামুনগণ, তাই আল্লাহ তাআলা বলেন হে অপরাধীরা তোমরা এই সেই দোজখ যা তোমরা অস্বীকার করতে। দেখো এমন সেই দোজখ। আল্লাহ তাআলা আরো বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। সেই অপরাধীদের দোজখের গরম ফুটন্ত পানির মাঝখানে ছেড়ে দেওয়া হবে। কথাটা কার? ওয়াদাটা কার? হুকুমটা কার? আমার আল্লাহর। আল্লাহ তখন ওই অপরাধীদের গরম ফুটন্ত পানির মাঝখানে দোজখের মাঝখানে ছেড়ে দিবেন। অপরাধীরা সেখানে ঘুরতেই থাকবে। কোনো সাহায্যকারী থাকবে? জোরে বলেন। কে সাহায্য করতে পারবে? পারবে না। সেখানে শুধু ঘুরতে থাকবে। ওই গরম পানি তাপে সমস্ত গায়ের গোশত খসে খসে পড়ে যাবে, শুধু হাড় থাকবে। আবার ওইভাবে আবার জীবিত করবেন, আবার ওই গরম পানির মধ্যে ঘুরবে, আবার শুধু গায়ের গোশত খসে খসে পানির সঙ্গে মিশে যাবে। আবার হাড়গুলো থাকবে, হাড়গুলো একত্রিত করে আবার জীবিত করবে। বারে বার এই অবস্থায় থাকবে তারা কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। হে দুনিয়ার মামুনগণ, দুনিয়ায় একজনের ঠকাইয়া একজন বড় লোক হয়, হয় কিনা? হয় কিনা? ভাইয়ের ঠগাইয়া দেয়, বোনের ঠগাইয়া দেয়, এমনকি ভাগিদারের ঠগাইয়া দেয়। এমন লোক আমরা আছি কেনা? জোরে বলেন। হে দুনিয়ার মামুনগণ, সেই ধন সম্পদ টাকা পয়সা দুনিয়ার ধন সম্পদ দুনিয়ায় রেখে যাব, সঙ্গে আমার কিছুই যাবে? জোরে বলেন। দুনিয়াতে রেখে যাবেন, খাবে আপনার লোকে, কবরেতে রেখে আসবে আপনার, খাবে সাপে আর পোকে। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মামুনগণ, দুনিয়ার কষ্ট সহ্য যায়, আখিরাতের কষ্ট আযাবকে সইতে পারবে? জোরে বলেন। দুনিয়ার মধ্যে আপনার মাথায় যদি কেউ লাঠি মারে আর একজন আপনার দিক হয়ে তাকে ঠেকাইয়া দেয়, মার ঠেকায় কিনা? কথার মাধ্যমে সান্ত্বনা দেয় কিনা? হে দুনিয়ার মামুনগণ, ওই গরম পানির মাঝখানে যখন অপরাধী ঘুরতে থাকবে, চিৎকার মারবে, কোনো সাহায্যকারী থাকবে? জোরে বলেন। কেউ সাহায্য করতে পারবে? পারবে না। দুনিয়ার মধ্যে যদি কেউ ডুবে যায় কতজন সাহায্য করে? করে কিনা? আরো কতজনের ডাক দেওয়া হয়, সবাই ভিড় করে তাকে ওই পানির থেকে তোলা হয় এবং মৃত্যুর হাত থেকেও বাঁচানো হয়, হয় কিনা? আর এমন জায়গা চিৎকার করলেও কেউ আসবে না, ওখানে কেউ সাহায্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ। কথা বলেন। আল্লাহ ছাড়া কেউ ওখানে যাওয়ার ক্ষমতা আছে না? আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহর আদেশ, আল্লাহর একটি কথা যে অমান্য করবে সে কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী।
বাড়ানোর কোনো ক্ষমতা আছে? জোরে বলেন। কথাটা কার? ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহর কোনো কথায় অমান্য করা যাবে কি? আল্লাহ কি বলেছে তুমি ওকে মাথায় লাঠি মারো? বলেছে? আল্লাহ কি বলেছে ওকে তুমি ফাঁকি দাও? আল্লাহর কথাটা কথা বলেন। আল্লাহ যা নিষেধ করেছে সেই কাজে যাব না, আল্লাহ যা হুকুম করেছে জীবন গেল সেই কাজ ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়াই আমাদের আপন কেউ নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি। হ্যাঁ, চিন্তা করে দেখো না কবরে কি। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। নামাজের পারে তোর কি, নামাজের পারে তোর কি একটু মায়াও লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি। হ্যাঁ, চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি। হ্যাঁ, চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ যেদিন আসবে তোমার, মরণ যেদিন আসবে তোমার চলবে না তাল বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আলহামদুলিল্লাহ, কবরের মধ্যে কেউ থাকবে? জোরে বলেন। হ্যাঁ, দুনিয়ার বাবনগাম চুরি করে ডাকাতি করে, এমনকি একজনের মনে কষ্ট দিয়ে ধোঁকা দিয়ে যে ধন সম্পদ বানাবেন, আপনি কি কবরে নিয়ে যাবেন? খেয়ে যাবেন, খাবে আপনার লোকে। কথা বলেন। আর গুনার কাজটা তো আপনিই করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই গুনার ভাগ কি আপনার কেউ নেবে? জোরে বলেন। কারণ নেওয়ার ক্ষমতা আছে? কারোর নেওয়ার ক্ষমতা নাই। এমনকি দেখেন মাগরিবের নামাজ পড়ার পর মসজিদে আওয়াজ দেয়, অমকের মা, অমকের বাবা এই মুহূর্তে ইন্তেকাল করলো, তার ইশার নামাজের পরেই দাফন। এমন আওয়াজ হয় কি হয় না? ওই ইশার নামাজ আদায় করে ওই রাতের অন্ধকারে আপনার লাশ, আমার লাশ এমনকি গোসল দিয়া যা, জানাজা দিয়া কাপন কইরা ও রাতের অন্ধকারে আপনার সন্তান খাটালিতে কান্দে করে নিয়ে যাবেন। যাবে কিনা? ওই অন্ধকারে ওই কবরের মধ্যে রাখিয়া সবাই বাড়ি চলে আসবে। 10টা মিনিট কবরের পাশেও বসে কেউ